হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাবিব এবং ওয়েব ডিজাইন কোর্সের এই টিউটোরিয়ালে আমরা দেখব সিএসএস ক্লাস এবং আইডি কিভাবে অ্যাড করতে হয় এবং অ্যাপ্লাই করতে হয়। সো লেটস বিগিন। আপনি যদি ওয়েব ডিজাইন নিয়ে ক্যারিয়ার শুরু করেন কিংবা ওয়েব ডিজাইন শেখা শুরু করেন, তাহলে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্লাস এবং আইডি। দুইটা জিনিস আপনার সবসময় লাগবে, বিশেষ করে ক্লাস। যেমন আপনি এখানে আমি একটা প্লেগ্রাউন্ড বানিয়েছি, সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্লাস যেখানে আছে, যে এটা একটা ক্লাস। ওকে, এগুলো একটা একটা ক্লাস। এখানের মধ্যে আমি ক্লাসের নাম দিয়ে তারপরেই কিন্তু এখানে আমি যে আমার কোডিংগুলো লিখছি। ওকে, সো ক্লাস সবসময় কাজে লাগবে। সো ক্লাস এবং আইডি ব্যাপারটা আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি বুঝতে না পারেন, তাহলে ফিউচার টিউটোরিয়াল যেগুলো আসবে সেগুলোর মধ্যে হয়তো কোনো একটা জিনিস আপনার মিসিং থেকে যাবে, যদি আপনি এই টিউটোরিয়ালটা ভালো করে ফলো না করেন। তো কথা না বেরিয়ে আমরা আমাদের টিউটোরিয়াল চলে যাই। গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে আমরা এখানে স্টাইল ডট সিএসএস যেটা আছে সেটার নিচেও আমরা চাইলে একটা স্টাইল টু ডট সিএসএস আমরা অ্যাড করতে পারি, এবং অ্যাড করলে সেটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এই টিউটোরিয়ালে আমি সেটা করব, অ্যাড করব, এবং তারপরে আমরা আস্তে আস্তে যেই আমাদের স্টাইলগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব এবং আস্তে আস্তে শিখবো। ওকে, সো সেটার জন্য আমি ফার্স্টে কি করব, এখানে লিঙ্ক নিয়ে নিব, লিঙ্ক ট্যাগ নিয়ে নিব, এবং এখানের মধ্যে আমি লিখে দেব স্টাইল টু ডট সিএসএস সেভ, এবং এখানে একটা নতুন ফাইল তৈরি করব, সেটার নাম দিব হচ্ছে স্টাইল টু ডট সিএসএস সেভ। ওকে, সেভ করলাম, এবং এখানের মধ্যে আমি আমার যে স্টাইলিংগুলো সেগুলো করব, ওইখানে কিন্তু ঠিকই অ্যাপ্লাই হবে। ওকে, সো এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে এরকম, জাস্ট নর্মালি এখানে যেই আমি যেগুলো অ্যাপ্লাই করব সেগুলো শো করবে। ওকে, সো ফার্স্টে আমরা দেখি যে ক্লাস কি এবং ক্লাস কিভাবে নিতে হবে, ক্লাস কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, বাট তারপর আমি একটু বলে দিব। ক্লাস হচ্ছে আপনাকে সিএসএস সাথে কানেক্ট করে দিবে। যেমন ফর এক্সাম্পল আমি একটা ট্যাগ নেই, পি ট্যাগ। এখন পি ট্যাগের মধ্যে যদি আমি কিছু লিখি, দিস ইজ মাই পি ট্যাগ। ওকে, আমি এটা লিখলাম। তো এটার মধ্যে আমি যদি কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই, তার আগে আমরা একটু দেখি যে এখানে রিফ্রেশ করে এটা জাস্ট নর্মালি এরকম আসছে। সো এটার মধ্যে যদি আমি কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাকে ফার্স্টে ক্লাস লিখতে হবে, ক্লাস ইকুয়াল টু, এবং এখানের মধ্যে একটা অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে, ক্লাস একটা অ্যাট্রিবিউট, আর এখানে একটা অ্যাট্রিবিউট ভ্যালু থাকতে হবে। ভ্যালু আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছা হতে পারে, কিন্তু এখানে কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে একটা কিছু লিখলেন, ফর এক্সাম্পল আমি এসডিএফ লিখলাম, এটা হচ্ছে একটা ক্লাস, এবং এরপরে আপনি যদি একটা স্পেস দেন, যেখানে যদি আপনি লেখেন এল কে জে এইচ, সেক্ষেত্রে এটা আলাদা একটা ক্লাস। তো এভাবে আপনি লিখতে পারবেন না, কারণ এখানে দুটো ক্লাস আছে। তো আপনাকে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে কোনো একটা কিছু লিখে তারপর আপনাকে একটা ড্যাশ দিতে হবে, তারপর আপনি অন্য কিছু লিখলে এটা কিন্তু একটা ক্লাস। এবং আপনি এখানের মধ্যে নাম্বার ইউজ করতে পারবেন, সব ইউজ করতে পারবেন, বাট কোনো ফাঁকা রাখা যাবে না। যেমন আমরা যেমন কোনো কিছু লিখি, যেমন কোনো একটা সেন্টেন্স লিখি, দিস ইজ মাই পি ট্যাগ, এরকম লেখা যাবে না, বাট আপনি এখানের মধ্যে হাইপেন দিয়ে লিখতে পারেন। যেমন আমি এখানে লিখেছি প্লে, তারপর এখানে একটা হাইপেন দিয়েছি, তারপর এখানে লিখেছি কোড। সো এইভাবে আপনি লিখতে পারেন, কিংবা এরকম টাইটেলের মতো এরকম সিঙ্গেল লিখতে পারেন। সিঙ্গেল লেখাটা খুব ভালো, কিংবা আপনি যদি চান যে না আমার মনে রাখতে হবে জিনিস সম্পূর্ণটা, সেক্ষেত্রে আপনি এরকম হাইপেন দিয়ে লিখতে পারেন। যেমন আমি লিখেছি প্লে কোড, তো এটার মাধ্যমে আমি বুঝছি যে এখানের মধ্যে আমি যে কোডগুলো লিখবো সেগুলো আমার প্লে হবে, অর্থাৎ এখানে আমি দেখতে পাবো আউটপুটগুলো। সেজন্য আমি স্পেসিফাই করার জন্য এটা লিখেছি। ওকে, সো আমরা একটা ক্লাসের নাম দিই, যেমন আমি যদি এখানে লিখি হাবিব প্রো সেভ, এবং আমি স্টাইল টু ডট সিএসএস এর মধ্যে গিয়ে যদি লিখি হাবিব প্রো, এবং একটা কালার দিই যে রেড, রেড কালার, এখানে এসে রিফ্রেশ করি, তাহলে এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। ওকে, সো এভাবে আমাদেরকে ক্লাস অ্যাড করতে হবে। আর আইডির ক্ষেত্রেও সেম, শুধুমাত্র একটা চেঞ্জেস আছে, সেটা হচ্ছে এখানে ক্লাসের জায়গায় আইডি বসবে, আইডি সেভ, এবং এখানের মধ্যে একটা ডট থাকে। আইডি ক্লাস লেখার জন্য যে ডটটা আমরা দিয়েছি, সেখানে আর ডট হবে না, সেখানে হবে হচ্ছে একটা হ্যাশ। সো ক্লাস লেখার জন্য একটা ডট দিতে হবে, আর আইডি লেখার জন্য একটা হ্যাশ দিতে হবে। ওকে, সো সেভ করলাম, সেভ করার পর আমরা এখানে যদি রিফ্রেশ করি, আমরা কিন্তু সেম রেজাল্ট পাচ্ছি। অথবা আপনি যদি আরও টেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন যে ইয়েলো সেভ,
এখানে এসে যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা ইয়েলো কালার হয়ে গিয়েছে। আর আমরা যদি আবার রেড করে দিই সেক্ষেত্রে এটা কিন্তু রেড হয়ে যাবে। ওকে, সো এগুলো এই হচ্ছে আপনার ক্লাস এবং আইডি। এটা হচ্ছে একটা বেসিক ধারণা, এটা না বুঝতে পারলে আমরা হয়তো সামনে আগাতে পারবো না, সেজন্য এটা বললাম। আর এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা যাবে নেক্সট যে টিউটোরিয়ালগুলো থাকবে সেগুলোতে। একাধিক ক্লাস কিভাবে অ্যাড করতে হবে, প্রায়োরিটি কেমনে পাই, এবং তার পাশাপাশি সুডো ক্লাস কি, এবং যদি আমরা নেস্টেড কোনো এসটিএমএল লিখি সেক্ষেত্রে আমাদেরকে ক্লাসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সো এরকম আরো বিভিন্ন ক্লাস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কিন্তু আপাতত একটু মনে রাখেন যে ক্লাস কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আইডি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কারণ এগুলো না জানলে আমরা এই কোর্সে সামনে আগাইতে পারবো না, বুঝতে পারবেন না। সো এই টিউটোরিয়ালের জন্য এতটুকুই। ক্লাস সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো পরবর্তী টিউটোরিয়ালে কিংবা ফিউচার কোনো টিউটোরিয়ালে। সো এই টিউটোরিয়ালের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।